দর্শক আপনারা এই যে দেখছেন এটা হচ্ছে মুখী কচু বা ছড়া কচু। দর্শক আপনারা জানেন কন্দাল ফসলের মধ্যে সুস্বাদু এই সবজিটি সকলের কাছেই কিন্তু অনেক জনপ্রিয় এবং যখন বাজারে কোনো সবজি থাকে না, বিশেষ করে সেপ্টেম্বর অক্টোবরে, তখন বর্ষাকালে নিচু এলাকাগুলো পানির নিচে থাকে, এই অক্টোবর থেকে প্রায় নভেম্বর পর্যন্ত বাজারে এই মুখী কচু বা ছড়া কচুই আমাদের দেশের মানুষের একমাত্র সম্বল হয়। কিন্তু আমরা এই মুখী কচু খাই বা এই ছড়া কচু খাই, কিন্তু এই ছড়া কচু কীভাবে চাষাবাদ করতে হয়, বীজ কোথায় পাওয়া যাবে আমরা জানি না। যদি জানতাম তাহলে বসতবাড়ির আশেপাশে এমন 2-4টা গাছ লাগিয়ে রাখলেই আমার পরিবারের এই মুখী কচু বা ছড়া কচু হয়ে যেত। দর্শক আপনারা জানেন কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সকল ফল ফসল চাষাবাদের সর্বাধুনিক কৌশল জানিয়ে আসছি। আজকে থেকে শুরু করছি এই মুখী কচু চাষাবাদের 2 পর্বের ধারাবাহিক। প্রথম পর্বে থাকবে এই মুখী কচু বা ছড়া কচুর পরিচিতি, পুষ্টিগুণ, ঔষধি গুণ এবং এই মুখী কচু বা ছড়া কচু সর্বসেরা জাত পরিচিতি, এবং দ্বিতীয় পর্বে থাকবে এই মুখী কচু বা ছড়া কচুর চাষাবাদ পদ্ধতি। আপনি যদি বসতবাড়িতে কম পরিশ্রমে এই মুখী কচু বা ছড়া কচু করেন তাহলে কিন্তু কম পরিশ্রমে স্বল্প খরচেই আপনি একজন সফল কৃষি উদ্যোক্তা হতে পারেন। দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক 6 শতাধিক ভিডিও রয়েছে। সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং 4th জেনারেশনের কীটনাশক, রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন 30টিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল। দর্শক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। দর্শক আমরা মুখী কচু চিনি বা আমরা ছড়া কচু বলে থাকি, এটাই হচ্ছে সেই ছড়া কচু বা মুখী কচু। দর্শক আপনারা জানেন অনেক সুস্বাদু একটি কন্দাল জাতীয় সবজি হচ্ছে এই মুখী কচু বা ছড়া কচু। কিন্তু এই মুখী কচু বা ছড়া কচু গাছ সাধারণত যেসব কচু গাছ আছে এই কচু গাছের মতোই, কিন্তু সাধারণ যে লতি কচু রয়েছে, পানি কচু রয়েছে, পানি কচুতে কচুর কাণ্ডটা গাছটা হয়, গোড়াতে একটা মাংসল অংশ থাকে এবং লতি কচুতে গোড়া থেকে লতি ছাড়ে এবং এই লতি লম্বা হয়। আর আপনার এটা হচ্ছে মুখী কচু বা ছড়া কচু। এই মুখী কচু বা ছড়া কচু হচ্ছে গাছের গোড়ায় এই ছড়াগুলো হয়। 1% জমিতে এই মুখী কচু বা ছড়া কচু চাষ করলে কত টাকা খরচ হয় এবং কি পরিমাণ লাভ হয় আমরা জানবো কুমিল্লা জেলার বরুড়া উপজেলার শিলমুড়ি দক্ষিণ ইউনিয়নের চণ্ডীমুড়া ব্লকের কৃষক জনাব জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জাহাঙ্গীর ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা জাহাঙ্গীর ভাই, এই যে মুখী কচু বা ছড়া কচু 1% জায়গায় যে আপনি চাষ করছেন, এখানে 1% জায়গা, এখানে আপনার মোট কত টাকা খরচ হয়েছে? এখানে আমার 1000 হতে 1200 টাকা খরচ হয়েছে। 1200 টাকা। আচ্ছা এই মুখী কচু বা ছড়া কচু 1%তে কয় মণ ফলন হইতে পারে? 4 হইতে 5 মণ। 5 মণ। আমরা যদি 50 টাকাও যদি ধরি, সর্বনিম্ন রেট আসলে তো 70 থেকে 80 টাকা কেজিতে বিক্রি হয়, তাহলে 50 টাকা করে ধরলো 4 থেকে 5000 টাকা। তাহলে খরচ হলো 1000, আয় হলো 5000, তার মানে লাভ 4000। আচ্ছা এই মুখী কচু বা ছড়া কচু চাষ করতে এমনি পরিশ্রম কি পরিমাণ যায়? এটা সাজ দিতে হয়, সাজ দিয়া আপনার ছাই দিতে হয়, ছাই দিয়ে লাগাইতে হয়, লাগাইয়া নিড়ানি দিতে হয় কয়েকবার, যাতে আগাছা না হয়। আগাছা মুক্ত করে পরে গাছ জন আপনার 1 ফুট বা 1.5 ফুট হইব, তখন কেল বান্ধিয়ে দিতে হইব। বান্ধিয়ে দিলে বাস এগুলা বাস পরে আপনার 6 মাস, কমপক্ষে 6 মাস পরে উঠাইতে হইব। 6 মাস পরে এই ছড়া উঠানো যায়। আচ্ছা এই ছড়া করলে এই বীজ কি আবার রাখা যায় না? এই রাখা যায়, এটা থেকে বীজ সংরক্ষণ করা। আচ্ছা এই বীজটা ঘরে কতদিন থাকে? ঘরে 2 মাস, 2 মাস 3 মাস, 2.5 মাস 3 মাস থাকে। কিন্তু আপনি কি এই ছড়াটা লাগাইছেন কোন মাসে? এটা লাগাইছি আমি লাগাইছি বৈশাখ মাসে, চৈত্র মাসে লাগাইতে হলে বেটার। চৈত্র মাসে লাগাইলে হলো সবচেয়ে ভালো। বৈশাখ মাসে লাগাইছেন আপনি 1 মাস পরে। আচ্ছা এখন উঠাইতেছেন কবে? উঠাইতেছি তো মনে করেন না, এইগুলো এই লগেতে আরো 1 মাস আগে উঠে নিছি, আর এগুলো বীজ রাখবো। বীজের জন্য মাটিতে আছে, তার মানে কয় মাস থাকে এটা জমিতে? এটা 8 মাস হয়ে গেছে। তাইলে 1%-এ প্রায় 2 থেকে 2.5 মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। 2.5 মণ 3 মণ হয়। আচ্ছা তাইলে কেউ যদি তার বসতবাড়ির আশেপাশে যেখানে ছায়া পড়ে কোনো ফসল হয় না,
সেখানে তো ইচ্ছা করলে এই ছড়া কচু চাষ করতে পারে, করা যায়। এই বীজ অনেকে পায় না, তাই তারা করতে পারে না। জি। আপনাকে যদি বিকাশে টাকা পাঠিয়ে দেয়, জি। আপনি কি তাদেরকে কুরিয়ার সার্ভিসে বীজ দিবেন না? ইনশাআল্লাহ পারবো। আচ্ছা, আপনার কি বিকাশ নাম্বার আছে? আছে আছে। আচ্ছা, তাহলে আপনার বিকাশ নাম্বারটা একটু বলেন। দর্শক, ভিডিওতে আমরা এই জাহাঙ্গীর ভাইয়ের বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনারা এই নাম্বারে ফোন করে বিকাশে টাকা পাঠিয়ে দিলেই এই ছড়া কচু বীজ আপনারা ঘরে বসেই পেয়ে যাবেন। ধন্যবাদ জাহাঙ্গীর ভাই আপনাকে। দর্শক, আপনি যদি কম পরিশ্রমে কম খরচে যদি সফল কৃষি উদ্যোক্তা হতে চান, তাহলে এই ফসলটি চাষাবাদ করে আপনি একজন সফল কৃষি উদ্যোক্তা হতে পারেন এবং লাভবান হতে পারেন। তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই মুখী কচু বা ছড়া কচুর 2টি পর্ব দেখে আপনারা এই মুখী কচু চাষাবাদ করে লাভবান হবেন, এমনটাই প্রত্যাশা জানিয়ে শুরু করছি এই মুখী কচু চাষাবাদের সর্বাধুনিক কৌশল 2 পর্বের ধারাবাহিকের আজকের প্রথম পর্ব। চলুন দর্শক, আমরা প্রথমেই জেনে নেই এই মুখী কচু বা ছড়া কচুটা আসলে কি। মুখী কচু একটি সুস্বাদু সবজি, বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই এর চাষ করা যায় এবং এই মুখী কচুর ছড়াই বীজ হিসাবে ব্যবহার করা হয়। দর্শক, এই মুখী কচুর গাছ যখন হলুদ হয়ে এরকম শুকিয়ে যায়, তখনই কিন্তু আপনারা এই মুখী কচু সংগ্রহ করতে হবে। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই মুখী কচুতে কোন কোন পুষ্টি উপাদান কি কি পরিমাণে রয়েছে। দর্শক, প্রতি 100 গ্রাম মুখী কচুতে 64 গ্রাম জলীয় অংশ রয়েছে, 266 কিলো ক্যালোরি খাদ্যশক্তি রয়েছে। তাছাড়া নানাবিধ পুষ্টি উপাদান যেমন খনিজ পদার্থ, আমিষ, ক্যালসিয়াম, ক্যারোটিন, ভিটামিন B1, ভিটামিন B2 এবং প্রচুর পরিমাণে শর্করা রয়েছে। অর্থাৎ এই মুখী কচু হচ্ছে একটি শর্করা জাতীয় খাবার। আমরা যেমন ভাত, রুটি, ভুট্টা, যব, বার্লি, গম খাই শর্করা জাতীয় বা রুটি, এইগুলো হচ্ছে যেমন শর্করা, এই মুখী কচুও কিন্তু একটি শর্করা জাতীয় খাবার। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই মুখী কচুর উচ্চ ফলনশীল জাত পরিচিতি। দর্শক, এই মুখী কচুর জাতের মধ্যে রয়েছে বাড়ি মুখী কচু 1, এটার জনপ্রিয় নাম হচ্ছে বিলাসী, এটা ছড়া কচু, দুলি কচু, বিন্নি কচু, গোড়া কচু নামে পরিচিত এবং এটি একটি উপসী জাত। এই জাতের গাছ সবুজ, খাড়া ও মাঝারি লম্বা, রূপান্তরিত কাণ্ড ও মুখী বীজ হিসাবে ব্যবহার হয়। এটার গড় জীবনকাল হচ্ছে 240 দিন। দর্শক, বাড়ি মুখী কচু 2 এর গড় জীবনকাল 240 দিন এবং এর হেক্টর প্রতি ফলন 30 থেকে 35 মেট্রিক টন। দর্শক, আপনারা জেনে নিলেন প্রথম পর্বে এই মুখী কচুর পরিচিতি, পুষ্টিগুণ এবং ঔষধি গুণ এবং সর্বসেরা 2টি জাতের তথ্য। দ্বিতীয় পর্বে আসছে এই মুখী কচু চাষাবাদের সর্বাধুনিক কৌশল। তাই দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের প্রথম পর্ব। আল্লাহ হাফেজ। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সকল ফল ফসল, বাংলাদেশের চাষযোগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত প্রায় 6 শতাধিক ভিডিও রয়েছে। প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর, যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না। তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন। ভিডিওগুলো শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।